হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইডি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 43,000 টাকা, 43,000 টাকা যাদের বাজেট, তাদের জন্য আজকের পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগে বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 43,000 টাকা, 43,000 টাকা যাদের একটি ভালো মানের পিসি বিল্ড করবেন, এবং ভালো মানের পিসি বলতে শুধু 5600G হলে কিন্তু ভালো মানের পিসি বিল্ড হয় না। 5600Gর সাথে সবকিছু ভালো প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করার নামই হলো ভালো পিসি বিল্ড। আসলে প্রসেসর নিলেন 5600G আর অন্য প্রোডাক্টগুলো বাজেট কমানোর জন্য একদম নর্মাল নিলেন, তাহলে পিসি বিল্ডটা কখনোই সম্পূর্ণ হয় না। তো আমি বলবো যে আপনারা 5600Gর সাথে ভালো প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করার চেষ্টা করবেন। তাদের বাজেট যদি একটু কমও থাকে, দরকার হলে 5 দিন 7 দিন অপেক্ষা করে একটা বাজেট সমমানের একটা বাজেট করে তারপর পিসি বিল্ড করবেন। তাড়াহুড়া করার দরকার নেই, কারণ তাড়াহুড়া করতে গেলে কখনোই তার ফল ভালো হয় না। তো আজকের এই পিসি বিল্ডটি যাদের বাজেট 43,000 টাকা তাদের জন্য খুব ভালো হবে। এবং এই পিসি দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন। যদিও রাসেল ভাই একটু অসুস্থ, রবিবার কোনো ভিডিও দিতে পারেনি, কারণ অসুস্থতার কারণেই পারেনি। তারপরও আজকেও মোটামুটি অসুস্থ, চেহারা দেখে হয়তো বুঝতে পারছেন একটু শুকাই গেছি, বা হয়তো ভয়েসটা শুনে বুঝতে পারতেছেন যে আসলে অসুস্থ ছিলাম। তো যতটুকুই পারি আমি আমার পক্ষ থেকে ইনফরমেশন দিব। মার্কেট প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইস এবং মালের দাম যেহেতু বাড়তেছে, আপনারা কোন সময়ে পিসিগুলো পারচেস করলে ঠিকঠাক দামে কিনতে পারবেন, সব কিছু ইনফরমেশন দেবো আজকের এই ভিডিওতে। এবং এই পিসি বিল দিয়ে আপনারা কী কাজ করতে পারবেন। এই পিসি বিল দিয়ে কাজ করতে পারবেন আপনারা মোটামুটি ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং, তারপরে ফ্রিল্যান্সিং, এবং পাশাপাশি যারা গেমিং করবেন, গেমিংয়ের ক্ষেত্রে এই পিসি বিলটি খুব ভালো সাপোর্ট দেবে বলে আমি আশা করি। চলুন তাহলে কথা না বলে কী থাকবে আজকের পিসি বিলের সাথে জেনে নেওয়া যাক। তো আজকের পিসি বিলের সাথে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রসেসর। আপনারা অলরেডি শুনেই ফেলছেন যে আজকের পিসি বিলের সাথে 5600G রাখার চেষ্টা করেছি, কারণ অলরেডি বলে দিয়েছি যে 5600Gর পাশাপাশি ভালো প্রোডাক্ট দিয়ে পিসি বিল করতে হবে। তো প্রসেসর হিসেবে চয়েস করেছি আপনাদের খুব পপুলার একটি প্রসেসর এবং খুব জনপ্রিয়তার শীর্ষের একটি প্রসেসর, সেটা হলো AMD Ryzen 5 5600G। 5600G এই প্রসেসরটি পপুলার হওয়ার কয়েকটা কারণ আছে। তার প্রথম কারণ হলো এটার 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশ, এবং এই প্রসেসরটি বাজেট হিসাবে সবসময় শীর্ষে স্থান ছিল এই প্রসেসরটি। যদিও এখন দামটা অনেক কমে গেছে, যদিও আগে অনেক দাম ছিল, অনেক দাম যখন ছিল তখনও পপুলার ছিল প্রসেসরটি, এখন দাম কমে গেছে, এখনও পপুলার আছে, কারণ বাজেট অনুযায়ী প্রসেসরটি বেস্ট একটি প্রসেসর আমার কাছে মনে হয়েছে। এবং এই প্রসেসরটির সাথে কিন্তু মোটামুটি 3.9 GHz এবং 4.4 GHz ম্যাক্স পাবেন, ম্যাক্স বুস্ট পাবেন। তো আমার কাছে এই প্রসেসরটি এখন অফিসিয়াল রাখার চেষ্টা করেছে আজকের এই পিসি বিলের সাথে। কারণ হলো যে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মাঝখানে 1000 টাকা দামের ডিফারেন্স ছিল, তো 1000 টাকা সেভ করার জন্য আমি আনঅফিসিয়াল রাখার চেষ্টা করেছি। বাট অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের মধ্যে মাত্র 300 থেকে 500 টাকা ডিফারেন্স হয়ে থাকে। তো সেক্ষেত্রে আসলে আমি রিস্কে যাইনি, আমি মোটামুটি এই বিল্ডের সাথে মোটামুটি অফিসিয়াল একটি প্রসেসর রাখার চেষ্টা করেছি। 5600G একটি অফিসিয়াল প্রসেসর থাকবে, যার মার্কেট প্রাইস এখনও স্টিল নাও 15,800 থেকে 16,000 টাকা আছে। বাট আমরা এই পিসি বিলের সাথে দাম ধরেছি মাত্র 15,350 টাকা ওয়ানলি। 15,350 টাকা অফিসিয়াল একটি প্রসেসর এবং 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির ক্ষেত্রে। তো প্রসেসরের পাশাপাশি এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব। আমি ভিডিওর শুরুতেই কিন্তু বলে নিয়েছিলাম যে 5600G হলেই হবে না, সাথে একটি ভালো মানের মাদারবোর্ড বা ভালো মানের র্যাম বা ভালো মানের পাওয়ার সাপ্লাই সব কিছু মিলাই কিন্তু একটা পিসি বিল্ড ভালো হয়। এখন আপনি 5600Gর জন্য পাগল, 5600G নিলেন কিন্তু মাদারবোর্ড নিলেন একটা 7,000-8,000 টাকা দামের। আমি এটা কখনোই সাপোর্ট করি না। আমি সবসময় বলি যে আপনারা একটা ভালো মানের মাদারবোর্ড নেবেন, কারণ আপনারা যখন একটা বাড়ি করবেন, বাড়িটা করার সময় হয়তো চিন্তাটা এরকম থাকে যে আমাদের বাজেট এখন যেহেতু কম আছে, আমরা একতলা করবো, বাট পাইলিংটা ঠিক রাখবো। পাইলিং ঠিক রাখলে কি হবে, আপনি পরবর্তীতে উপরে কিন্তু আরও বাড়াইতে পারবেন। সো আমি সবসময় পিসি বিলের ক্ষেত্রেও আমি সেম কথাটাই বলবো যে আপনারা যখনই পিসি বিল করবেন অবশ্যই মাদারবোর্ডটা ভালো রাখার চেষ্টা করবেন। যদি বাজেট না থাকে প্রসেসর এটা নেওয়ার দরকার নাই, দরকার হলে আপনার 4600G নেন, কারণ এটা আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন। আর মাদারবোর্ড চেঞ্জ করাটা বিশাল একটা ঝামেলার ব্যাপার, আপনারা সবাই জানেন। তো আমি মনে করি যে মাদারবোর্ডটা অবশ্যই 100% ভালো নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের এই পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি গিগাবাইট ব্র্যান্ডের একটি ATX বড় একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসি বিলের সাথে। ফিউচার প্ল্যানিং যাদের আছে, গ্রাফিক্স কার্ড লাগাবেন বা ফিউচারে আরও আপডেট করবেন, তাদের কথা চিন্তা করে আজকে মাদারবোর্ডের ATX একটি মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি। A520 একটি ওয়ারাস LED একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসি
পিসি বিলের সাথে। প্রথমত এই মাদারবোর্ডটি সাইজে অনেক বড়, মানে এটিএক্স মাদারবোর্ড। দ্বিতীয়ত হলো আপনারা ডুয়েল গ্রাফিক্স যারা ব্যবহার করতে চাচ্ছেন তারা ডুয়েল গ্রাফিক্সটা খুব সহজে ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। এবং সবচেয়ে বড় বিষয় হলো এখানে র্যামের স্লট আছে 4টি, যেখানে 128 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন আপনারা। এবং এই মাদারবোর্ডটিতে হিটসিন ব্যবহার করা হয়েছে 1টা 2টা 3টা হিটসিন ব্যবহার করা হয়েছে। এবং মাদারবোর্ডটা যেহেতু বড় সাইজের মাদারবোর্ড এবং 8 জিবির একটু লেয়ার আছে ভিতরে, সবকিছু মিলে আমার কাছে মাদারবোর্ডটি বেস্ট একটি মাদারবোর্ড মনে হয়েছে, এই জন্য রেখেছি আজকের এই পিসি বিলের সাথে। তো এই মাদারবোর্ডের দাম আমরা 12,500 টাকা ধরেছি। তো এখন যদি আপনারা এখানে একটি মাদারবোর্ড কম দামি ব্যবহার করেন, ধরেন 7,000 8,000 টাকা দামের একটা মাদারবোর্ড ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি 4,500 থেকে 5,000 টাকার মতো দাম কমে যাবে। বাট পিসির কোয়ালিটি কতটা মেনটেন হবে এটা একটা বিষয় আছে। সো আমি আসলে Ryzen 5 দিয়ে সবসময় চেষ্টা করি মিনিমাম 4টা র্যামের স্লট থাকবে এরকম একটি মাদারবোর্ড ব্যবহার করার সবসময় চেষ্টা করি। এবং অনেক ভিডিওতে দেখলাম যে তারা 2 র্যামের স্লট এবং এন্ট্রি লেভেলের নর্মাল যে মাদারবোর্ডগুলো আছে সেগুলো ব্যবহার করে তারা পিসি বিলগুলো করে থাকেন। তাতে আমি বলবো যে আপনারা শুধু 5600G, মানে একটা পাওয়ারফুল একটা ইঞ্জিন, একটা মানে নৌকায় লাগাইলে যেরকমটা হয়, যারা একটা জাহাজের ইঞ্জিন যখন একটা নৌকায় লাগাবেন তখন কি হবে, নৌকাটা শুধু ঘুরতে থাকবে, এটা সামনে আর আগাবে না, কারণ এটা তো ওই নৌকার জন্য ওই মেশিনটা আসলে ঠিক না। আপনাকে যখন একটা প্রসেসর সিলেক্ট করতে হবে ভালো প্রসেসর, তখন সাথে একটা মাদারবোর্ড ভালো সিলেক্ট করতে হবে, এটাই স্বাভাবিক। তো আমার কাছে এই মাদারবোর্ডটি খুব ভালো লেগেছে। 12,500 টাকার ভিতরে মাদারবোর্ডটি প্রথমত এটিএক্স মাদারবোর্ড, দ্বিতীয়ত ডুয়েল গ্রাফিক্স, তৃতীয়ত 4টা র্যামের স্লট আছে এবং এটাতে কিন্তু HDMI DBI সব ধরনের পোর্ট আছে। সব কিছু মিলাইয়া আমার কাছে মাদারবোর্ডটি বেস্ট একটি মাদারবোর্ড মনে হয়েছে, জন্য রেখেছি আজকের এই পিসি বিলের সাথে। 3 বছর ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডের ক্ষেত্রে এবং এই মাদারবোর্ড কিন্তু আনঅফিশিয়াল মাদারবোর্ড। আমি কিন্তু বেশ কিছুদিন যাবত আনঅফিশিয়াল মাদারবোর্ড দিয়ে পিসি বিলগুলো করে থাকি। এর কারণ হলো যে মাদারবোর্ডগুলো এতই শর্ট, অফিশিয়াল মাদারবোর্ড মার্কেটে পাওয়া যাচ্ছে না। এবং আমি গত ভিডিওতে আপনাদের আগে অগ্রিম জানাই রাখছিলাম যে মালের দাম কিন্তু আবার বাড়তেছে। আপনারা ভিডিওগুলো দেখছেন কিনা আমি জানি না, বাট মালের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। সো এই মাদারবোর্ডের দাম কিন্তু, এই মাদারবোর্ডের দামে আগে কিন্তু 10,000 সামথিং ছিল, সেগুলো কিন্তু এখন 12,500 হয়ে গেছে। এবং মার্কেটে কিন্তু 12,500 দিয়ে আপনি পাবেন বলে আমার কাছে মনে হয় না, কারণ এই মাদারবোর্ডগুলো অল্প কিছু সংখ্যক মাদারবোর্ড আমার কাছে আছে, মাত্র 15 থেকে 20টা মাদারবোর্ড আছে, এরপর আমিও দিতে পারবো না। সো আমি বলবো যাদের এই মাদারবোর্ডটা মানে পছন্দের একটি মাদারবোর্ড, তারা পিসি বিলগুলো অবশ্যই তাড়াতাড়ি করে রাখবেন। এবং এই মাদারবোর্ডটা আমার ভালো লেগেছে বলে আজকে পিসি বিলের সাথে রেখেছি গিগাবাইটের A520 Aourus এর একটি গেমিং সিরিজের এটিএক্স একটি মাদারবোর্ড থাকবে, 3 বছর ওয়ারেন্টি সহ মাদারবোর্ডটি থাকবে আজকের এই পিসি বিলের সাথে। তো ভিউয়ার্স, এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। আজকের এই পিসি বিলের সাথে র্যাম কিন্তু 16 জিবি রাখার চেষ্টা করেছি, কারণ আগেই বলেছি যারা ভিডিও এডিটিং করবেন, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে রেন্ডারিং এর ক্ষেত্রে যাতে সময়টা কম লাগে বা স্পিডটা ভালো পান এবং পাশাপাশি গেমিং যারা করবেন তাদের তো র্যামটা একটু বেশি লাগে, সবকিছু বিবেচনা করে আজকের পিসি বিলের সাথে র্যাম রেখেছি 8+8 16 জিবি র্যাম রেখেছি আজকের পিসি বিলের সাথে। কিংসম্যানের আপনাদের চিরচেনা ব্র্যান্ড, তাইওয়ানের ব্র্যান্ড এবং লাইফ টাইম ওয়ারেন্টি এবং ইনস্ট্যান্ট ওয়ারেন্টি সবকিছু মিলে বেস্ট একটি র্যাম হলো কিংসম্যানের 8/8/16 জিবি র্যাম পাবেন আজকের এই পিসি বিলের সাথে। দুইটার দাম মার্কেটে 3300 × 3300 6,600 টাকা হলেও আমরা রেখেছি মাত্র 6,200 টাকা, মানে 3100 + 3100 6,200 টাকা রাখার চেষ্টা করেছি। এই 16 জিবি র্যাম দুটি আজকের এই পিসি বিলের সাথে থাকবে। কিংসম্যানের 8 জিবি DDR4 8/8/16, মানে 16 জিবি র্যাম থাকবে আজকের পিসি বিলের সাথে, লাইফ টাইম ওয়ারেন্টি এবং এটা কিন্তু গেমিং সিরিজের র্যাম আপনারা সবাই জানেন। এবং ইনস্ট্যান্ট রিপ্লেস, লাইফ টাইম ওয়ারেন্টি বলতে যে কোনো সময় প্রবলেম হলে আপনারা হ্যান্ড টু হ্যান্ড ইনস্ট্যান্ট রিপ্লেস দেবো আমি। কোম্পানি কি করে সেটা পরের বিষয়, বাট আমি আপনাকে চেঞ্জ দেবো, এটা কনফার্ম। তো আজকের এই পিসি বিলের র্যাম থাকবে 16 জিবি, কিংসম্যানের র্যাম থাকবে আজকের এই পিসি বিলের সাথে। তো ভিউয়ার্স, র্যামের পাশাপাশি এবার আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসি বিলের সাথে স্টোরেজ হিসেবে রেখেছি কিংসম্যানের রিড রাইট স্পিড অনেক বেশি আপনারা সবাই জানেন, এবং এটা কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট, এটাও আপনারা জানেন। এবং এটা কিন্তু 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। যেমন এইচপি কিন্তু 3 বছর ওয়ারেন্টি এবং এটা রিড রাইট স্পিড হলো 2100 আর 1900, আর এটা কিন্তু 2500 আর 1800। দাম একটু বেশি হলো, এটা রিড রাইট স্পিড বেশি, প্লাস ওয়ারেন্টি সার্ভিসটাও বেশি আছে। সবকিছু বিবেচনা করে আমি আজকের পিসি বিলের সাথে কিংসম্যানের 256 জিবি KM600 মডেলের একটি NVMe রেখেছি আজকের পিসি বিলের সাথে। 4 বছরের ইনস্ট্যান্ট রিপ্লেস পাবেন এবং তাইওয়ানের ব্র্যান্ড এবং গেমিং এর SSD হলো কিংসম্যান KM600 মডেলের NVMe। এটি কিন্তু হোয়াইট কালারটি হিটসিন আছে। আপনারা জানেন যে হিটসিন থাকলে কিন্তু পিসির পারফরমেন্সটা স্মুথ, মানে SSDটা গরম কম হবে, আর গরম কম হলে কিন্তু পিসির পারফরমেন্স স্মুথ পাবেন। সবকিছু বিবেচনা করে আজকের পিসি বিলের সাথে রেখেছি কিংসম্যান KM600 মডেলের একটি 256 জিবি NVMe রেখেছি আজকের পিসি বিলের সাথে। রিড স্পিড 2500, রাইড স্পিড 1800 এবং এটা কিন্তু 4 বছরের ওয়ারেন্টি পাবেন, ইনস্ট্যান্ট ওয়ারেন্টি। এবং এটা কিন্তু মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, আপনারা টেনশন ফ্রি এবং টেনশন ছাড়াই প্রোডাক্টটি কিনতে পারেন। আমি পরামর্শ দিচ্ছি এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন, কারণ আমার কাছে এটি পছন্দের একটি প্রোডাক্ট হলো কিংসম্যান। তো এই পিসি বিলের সাথে পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব। পাওয়ার সাপ্লাই বিষয়ে রেখেছি Antec 450 ওয়াট।
আপনারা সবসময় দেখেছেন যে আমি পাওয়ার সেলের প্রতি সবসময় গুরুত্ব দিয়ে থাকি। তো আজকের এই পিসিগুলোর সাথে পাওয়ার সেল চয়েস করেছি অ্যান্টেকের 450 ওয়াট একটি রিয়েল ওয়াট একটি পাওয়ার সেল থাকবে আজকের পিসিগুলোর সাথে। এই পাওয়ার সেলটি প্রথমত আমি একটু বেটার রাখার প্রথম কারণ হলো এটা বাংলাদেশের ভোল্টেজ কারেন্টের ভোল্টেজ এইবারে এই কমে, প্লাস হলো লোডশেডিংটা খুব বেশি হচ্ছে, যার কারণে এই বছরে সবচেয়ে বেশি পিসি নষ্ট হয়েছে। তার কারণ হলো পাওয়ার সাপ্লাই দুর্বল থাকার কারণে। কারণ বাংলাদেশের কারেন্টের অবস্থা আপনারা সবাই জানেন যে লোডশেডিং এত পরিমাণ বেড়ে গেছে, যখন কারেন্টটা চলে যায় তখন একটা বাড়ি মারে এবং কারেন্টটা যখন চলে আসে তখন ভোল্টেজটা বেশি চলে আসে। সব কিছু বিবেচনা করে পাওয়ার সাপ্লাইটা অবশ্যই ভালো নেবেন, কারণ পাওয়ার সাপ্লাই ভালো না নিলে পিসির উপর একটু রিস্ক থাকে যায়। তো আপনি বলবো যে পাওয়ার সাপ্লাই অবশ্যই ভালো নেবেন এবং পাওয়ার সাপ্লাই পাশাপাশি যদি বাজেট থাকে একটা ইউপিএস নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই থাকবে অ্যান্টেক V450 অ্যাটম একটি পাওয়ার সাপ্লাই থাকবে আজকের পিসিগুলোর সাথে। মার্কেটের দাম অনেক বেড়ে গেছে, আপনারা সবাই জানেন 3000 টাকা দাম হয়ে গেছে, বাট আমরা এখনো স্টিল নাও 2850 টাকা বিল করতেছি এবং এটার ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল 2 বছর ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটির ক্ষেত্রে। এবং রিয়েল ওয়াট যেহেতু 450 ওয়াট, আপনারা ফিউচারের জন্য গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করতে পারেন, এই জন্য আসলে পাওয়ার সাপ্লাই একটু ভালো রাখার চেষ্টা করেছি। যদি বাজেট কম থাকে, আপনাদের মনে হয় যে না পাওয়ার সাপ্লাই একটু কম নিলে হবে, বাজেটে হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা রিভেঞ্জার 350 রিয়েল ওয়াট যেগুলো আছে সেগুলোও নিতে পারেন, বাট বলবো বাজেট থাকলে অবশ্যই এটা নেওয়া উচিত। তো আজকের পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই থাকবে অ্যান্টেক V450 অ্যাটমের একটি পাওয়ার সাপ্লাই থাকবে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ 2850 টাকা দাম রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। তো ফ্রেন্ডস, পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি একটি গেমিং কেসিং না হলে কি পিসিবিলিটি কমপ্লিট হয়? আসলে সব কিছু তো ভালো দেওয়ার চেষ্টা করলাম। অনেকেই বাজেট মানে সব কিছু ভালো নিতে লাস্টে কেসিন আর বাজেটটা থাকে না, সেক্ষেত্রে বলে যে ভাই কম দামি একটি কেসিন দেন। তো আমি বলবো যে আপনারা ভালো পিসি বলতে একদম কেসিন থেকে শুরু করে সব কিছুই ভালো লাগে, তাহলে এটা ভালো পিসি হয়। তো আজকে পিসি হিসেবে কেসিন হিসেবে চয়েস করেছি আপনাদের সবচেয়ে পপুলার একটি ব্র্যান্ড এবং সবচেয়ে কম বাজেটে ভালো প্রোডাক্ট দিয়ে থাকেন, যেটা ছিল অবো। কিন্তু হোয়াইট কালারের 4টি RGB ফ্যান সহ এই কেসিনটি ধরেছি আমি আজকের এই পিসিগুলোর সাথে। সামনে আপনারা 3টি RGB ফ্যান পাবেন, পুরোটা মেশ পাবেন এবং পিছনে কিন্তু একটা RGB ফ্যান পাবেন। টোটাল ফ্যান পাবেন 4টি এবং সাইডে টেম্পার গ্লাস পাবেন, উপরে এয়ার ডাস্ট ফিল্টার পাবেন, পাশাপাশি USB 2, USB 3 অডিও ইনপুট আউটপুট সব কিছু থাকবে কেসিনটির সাথে। তো আমি মনে করি Ryzen 5 5600G যেহেতু নেবেন, কুলিং সিস্টেমটা 100% ভালো থাকতে হবে, এটাই বেটার, কারণ Ryzen কিন্তু একটু হিট বেশি হয়, আপনারা সবাই জানেন। তো এই জন্য আমি বলবো যে এই কেসিনটা পারফেক্ট একটা কেসিন, কারণ দাম, কোয়ালিটি এবং কালারটা যেহেতু হোয়াইট, সব কিছু বিবেচনা করে এই কেসিনের কাছে খুবই ভালো লাগে, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। অবো ব্র্যান্ডের 335DW মডেলের একটি গেমিং কেসিন থাকবে আজকের এই পিসিবিলের সাথে। স্টিল নাও এখন 3200 টাকা আমাদের সেল করতে হচ্ছে, কারণ এই কেসিনটা আসলে মার্কেটে নাই, বা এই কেসিনটা এখন আনতে যেহেতু এলসি বন্ধ হয়ে গেছে আপনারা সবাই জানেন, এটা কস্টিং অটোমেটিকলি দাম বেড়ে গেছে। বাট রাসেল বার স্টকে যতক্ষণ আছে আপনারা ততক্ষণ 3000 টাকার ভিতরে পাবেন, এবং এই পিসিবিলের সাথে আমরা মাত্র 3000 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই কেসিনটি। এবং এই কেসিনটি আবারও বলে দিচ্ছি 4টি RGB ফ্যান, সাইডে টেম্পার গ্লাস এবং হোয়াইট কালার। এর সাথে কম দামে কোনো কেসিন মার্কেটে আছে বলে আমার কাছে জানা নেই, আপনারা ট্রাই করতে পারেন, বাট আমার জানা মতে নাই। তো আমার কাছে দাম হিসাবে কেসিনটি খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে এই অবো ব্র্যান্ডের হোয়াইট কেসিনটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। তো ফিয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। পিসিবিলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং যাদের এই পিসিটি পছন্দ হবে তারা কিন্তু আমাদের কাছে 2টা ওয়েতে পারচেজ করতে পারবেন। একটা হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন, আমি সবসময় বলবো সময় থাকলে অবশ্যই শোরুমে আসবেন, দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কারণ শোরুমে এসে নিজের টাকা খরচ করে পিসি বিল করবেন, সামনে বসে দেখে নেবেন, এটার ফিলিংস কিন্তু অন্যরকম। তো আমি বলবো সময় থাকলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই 3টা দোকান হলো লিনাক্স IT সলিউশন, এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। এবং আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা রাসেল ভাইকে অ্যাডভান্স করতে হবে, সেটা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট, এনিহাউ যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে আমরা পুরো পিসিটাকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায়, ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে পুরোটা রিসিভ করতে পারবেন। আর একটা বিষয় বলেন ভিউয়ার্স, আপনারা অনলাইন অর্ডার করতে অনেকেই ভয় পান, এর কারণ আসলে দোষটা আপনাদের না, দোষটা আসলে আমাদের। কারণ আমাদের মতো অনেক অনলাইন ব্যবসায়ী মার্কেটে আছে যারা কথা কাজে ঠিক রাখে না। আমরা কিন্তু চেষ্টা করি কথা কাজে ঠিক রাখার জন্য, কারণ হলো যে আমি মনে করি যে একটা পিসি যদি আপনি অনলাইনে অর্ডার করেন, সেই পিসি যদি একদম
100% কথা কাজে মিল পান তাহলে কিন্তু আপনার পার্শ্ববর্তী যারা আছে বন্ধু বান্ধব যারা আছে তারাও কিন্তু অনলাইনে নিতে সাহস পাবে। তো আমরা ব্যবসাটাকে এমনভাবে করতে চাই, লং টাইম ব্যবসা করতে চাই, যাতে আপনাদের একটা পিসি সেল করে আপনাদের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করতে পারি এবং এই সম্পর্ক দিয়ে আমরা হিউজ পরিমাণ পিসি সেল করতে পারি। এই জন্য আপনারা রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন, বিশ্বাস করে আপনারা অর্ডার করতে পারেন, নির্ভয়ে অর্ডার করতে পারেন। ইনশাআল্লাহ আপনারা ঠিকঠাক মতো পাবেন, এই মানে গ্যারান্টিটুকু আমি দিচ্ছি, কারণ আমি আমার এখান থেকে আমি কখনো চুল পরিমাণ এদিক সেদিক করি না, যেটা বলি সেটাই কথা কাজে ঠিক রাখার চেষ্টা করি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং কি ধরনের পিসি বিল্ড দেখতে চান এটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের কিন্তু অনেক মূল্যায়ন করি আমি, আপনাদের কমেন্টস অনুযায়ী এবং আপনার পরামর্শ এবং আমার পরামর্শ যৌথভাবে কাজ করে পর একটা পিসি বিল্ড দেখানোর চেষ্টা করি। তো দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।